আমার স্বামী আমাকে 2 তালাক দেওয়ার 3 দিন পর আমার মা মারা যান। মেয়েদের বাহ্যিক যে সৌন্দর্য থাকে আমার সেটা নেই। আমি অত লম্বা নই, দেখতে অত সুন্দরও না, চেহারার গড়নও ভালো না, টানা টানা চোখ নেই, এক কথায় দেখতে কোনো অংশে মায়াবী নই আমি। তবু ভাবতাম হয়তো মানুষের বাহ্যিক সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যই আসল। কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। আমার স্বামী আমাকে টাকার লোভেই বিয়ে করেছিল। এই জন্যই কয়েকদিন সহ্য করেছে। তারপর 2টো সন্তান হলে আর আমাকে সহ্য করতে পারে না। আমাকে নিয়ে সে কোথাও যেতে পারে না। আমার জন্য তার সবার কাছে ছোট হতে হয়। দেখতে বাজে আমি, হেন তেন নানা রকম অভিযোগ তার আমাকে নিয়ে। বকা মার লেগেই থাকতো ঠুনকো ঠুনকো কারণে। একসাথে 2 তালাক দিয়ে দিয়েছে। যখন তখন বাকি 1 তালাক দিতেও তার সময় যাবে না। যেদিন 2 তালাক দিয়ে তাড়িয়ে দিয়েছিল সেদিন ভাবলাম এত অত্যাচার আর সহ্য করব না। এবার না হয় নিজের মতো করে একটু বাঁচি, এই ভেবে বাড়ি চলে আসি। কিন্তু মা হঠাৎ করে মারা গেলে আকাশ ভেঙে পড়ল আমার মাথায়। বাবার কাছে যে খুব একটা আহ্লাদী আমি এমনটাও নই। বাবা তেমন ভালোবাসেন না হয়তো, আর বাসলেও জানি না। ছোট থেকেই বাবার তেমন কোনো আদর স্নেহ পাইনি। তার কারণ একটাই, আমরা 4 বোন, কোনো ভাই নেই। বাবার ছেলের শখ ছিল খুব, ছেলের আশায় এতজন বোন আল্লাহ দিয়েছেন। তার উপর কোনো বোন দেখতে আহামরি সুন্দর নয়, সবাই কালো। কি আর করব, এতে আমাদের কারোই বা কী আছে। আল্লাহ যেমন ইচ্ছে করেছেন উনি তেমন করে আমাদের বানিয়েছেন। বাবার অবস্থা মোটামুটি ভালো, উনি স্কুল টিচার। তাই মা আমাদের জন্য টাকা পয়সা সঞ্চয় করে রেখেছেন শুধু বিয়ে শাদির জন্য। বাবাও আমাদের প্রতি তার যথাযথ দায়িত্ব পালন করেছে। আমার ইচ্ছে ছিল লেখাপড়া করে চাকরি করব, কিন্তু যখন অনার্স কমপ্লিট করি তখনই ভালো ছেলে পেয়ে আর হাতছাড়া করেনি। আমি অমত করলে মা বুঝিয়েছেন, এত পরে কি হবে, বিয়েটা করে নে মা, ভালো ছেলে পাওয়া যায় না সচরাচর। ওনাদের হয়তো মনে ছিল অসুন্দর মেয়ে যত আগে বিয়ে দিয়ে দেওয়া যাবে ততই ভালো। ছেলেটাও দেখতে সুন্দর, মেয়েকে যাতে সাদরে গ্রহণ করে তার জন্য বাইক সহ ঘরের সব জিনিসপত্র তাকে দিলেন। একবারও এটা ভাবলেন না ছেলেটা মেয়েটাকে সাদরে গ্রহণ করবে কিনা। তারপরে যত কুৎসিত হই না কেন দেখতে, মায়ের কাছে আমরা 4 বোন ছিলাম রাজকন্যার মতো। কোনো কিছুর দিক দিয়ে কমতি রাখেননি মা। মা ছিলেন আমাদের একমাত্র আপনজন। এখন মা নেই, আমি অর্ধেক ডিভোর্সি। কোলে আমার 2টো মেয়ে, একটা 2 বছর আর একটা 8 মাসের বাচ্চা। নিজে 2 মেয়ে আর ছোট 3 বোনকে নিয়ে সামনে আমার কী অবস্থা হবে কে জানে। মা থাকলে একটা বিশ্বস্ত আশ্রয় ছিল, এখন পুরোপুরি দিশাহীন আমি। মা মারা যাওয়ার 2 মাসের মধ্যে বাবা আবার বিয়ে করলেন। এই 2 মাসের মধ্যে একদিনও আমার স্বামী খোঁজ নেয়নি আমার বা আমার মেয়েদের। সে নেবে কেন, আপদ বিদায় হয়েছে, এতেই সে বেঁচে গেছে। বাবার এত তাড়াতাড়ি বিয়ে করাতে ভেতর থেকে ভেঙে পড়লাম খুব। বাবার নতুন স্ত্রী স্কুল শিক্ষিকা, উনি বিধবা ছিলেন। এই গল্পটা শারমিন প্রিয়া আপুর পোস্ট থেকে নেওয়া। গল্পটা আরও বড়, কিন্তু আমার 3 মিনিটের ভিডিওতে এতটুকুই হয়েছে, এই জন্য আমি এতটুকুই বললাম। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।